তো প্রথমে আপনারা চলে আসবেন হচ্ছে ফেসবুকের অফিসিয়াল পেজে। আমি ফেসবুকের অফিসিয়াল পেজে প্রবেশ করতেছি। এখানে প্রবেশ করার পর আপনি এই যে এখানে আসার পর এই যে এখানে যেই প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন, প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। আপনারা আমার মাউসের দিকে লক্ষ্য রাখবেন। এই প্রোফাইল আইকনের দিকে আইকনে ক্লিক করার পর এখানে নামের উপর ক্লিক করে দেবেন। এখানে যে পিকচার আছে এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে যে এখানে দেখেন লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই যে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে কন্টিনিউ ইয়ার উইকলি প্রোগ্রেস, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে এটাই হচ্ছে মেইন জিনিস। ফেসবুকের নজরে আসার জন্য এটাই হলো মেইন জিনিস। বা কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি দ্রুত পেতে চান তাহলে এই চ্যালেঞ্জটা আপনাকে অবশ্যই ফুলফিল করতে হবে। দেখেন এখানে ফেসবুক আমাদের কি চ্যালেঞ্জ দিছে, 1 সপ্তাহের ভিতরে 30টা ফলোয়ার আমাদের গেইন করতে হবে। এখানে 0 ফলোয়ার, অর্থাৎ এখনও গেইন হয়নি। এখানে 21টা পাবলিক পোস্ট করতে হবে। এখানে 6টা পাবলিক পোস্ট হয়েছে, এখনও মোটামুটি 15টা হলে এই 2 নম্বরটা কমপ্লিট হবে। এখানে দেখেন 3 নম্বরে আছে ক্রিয়েট ফর নিউ পাবলিক রিলস, অর্থাৎ আপনাকে 4টা রিলস আপলোড করতে হবে। এখানে দেখেন 2টা হয়েছে আর 2টা এখনও হয়নি। এখানে দেখেন লেখা আছে নিচে সর্বশেষ গেট 380 ইন্টারেকশন অন ইয়োর পোস্টেড। এখানে আপনার পোস্টে 380টা ইন্টারেকশন থাকতে হবে। এখানে 59টা হয়েছে। আর এই যে নিচে দেখতেছেন কমপ্লিট, এখানে যেগুলো কমপ্লিট হবে কমপ্লিট নিচে এগুলো দেখতে পাবেন। এখানে 700টা ভিউ প্রয়োজন ছিল, 700টা ভিউ আমার কমপ্লিট হয়ে গেছে। যার কারণে ফেসবুক আমাকে দেখেন কি লিখে দিছে, ইউর অন ফায়ার, গেট জব, এক্সিডিং ইয়োর গোলস, কিপ আপ দ্য গুড ওয়ার্ক, অর্থাৎ তারা আমার কাজে অনেক খুশি হয়েছে। আপনাকে এই ফেসবুকের যে রুলস আছে সেটা তো মানতেই হবে, কমিউনিটি গাইডলাইনও মেনে কাজ করতে হবে। প্লাস এই যে তারা যে উইকলি চ্যালেঞ্জ, অর্থাৎ আপনার সাপ্তাহিক যে চ্যালেঞ্জটা আপনাকে দিছে, এই চ্যালেঞ্জটা আপনার অবশ্যই ফুলফিল করতে হবে। তাহলে বুঝবে যে আপনি একজন নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর। এই উইকলি চ্যালেঞ্জের দিকে আপনাদের বেশি বেশি করে ফোকাস করতে হবে। সেটা যদি না করেন তাহলে ফেসবুক আপনাদের কোনো সময় সাপোর্ট করবে না। এই ছোট্ট ভুলের জন্য, কারণ এটা যদি আপনি ফিল আপ না করেন তাহলে ফেসবুক তো অবশ্যই মনে করবে যে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একজন দুর্বল কন্টেন্ট ক্রিয়েটর, আপনার কাজ করতে আগ্রহী না, কাজ করতে ইচ্ছুক না। এই জন্য আপনার এই প্রতি সপ্তাহের এই উইকলি চ্যালেঞ্জ পূরণ হয় না। আর আপনি যদি অন্য কোনো দিক আপনার তো কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করতে হবে, প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতা থেকে সব কিছু শেয়ার করতে হবে। তাহলে আপনি এখানে সাকসেস হতে পারবেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আছেন বা অনেক ইউটিউবাররা আছেন আপনাদের জ্ঞান দেয়, সেটা হচ্ছে যে প্রতি সপ্তাহে আপনাকে প্রতি সপ্তাহে আপনাকে 2টা করে রিলস আপলোড দিলে চলবে, প্রতি সপ্তাহে আপনাকে একটা করে কমপক্ষে লং ভিডিও আপলোড করতেই হবে, প্রতি সপ্তাহে 2-3টা লাইভ থাকতে হবে। আচ্ছা, এখানে আমি তাদের যুক্তি দিয়েই বোঝাই। এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট 21 নিউ পাবলিক পোস্ট। এখানে আপনাকে এই সপ্তাহে 21টা পাবলিক পোস্ট করতে বলছে, 21টা পাবলিক পোস্ট করতে বলছে। এখন আপনি যদি তাদের কথা অনুসারে যদি আপনি প্রতিদিন যদি একটা করে পাবলিক পোস্ট করেন তাহলে এখানে 7 দিনে 7টা, কিন্তু আরও 14টা কে করবে? এই 14টার কারণে আপনার এই 2 নম্বর চ্যালেঞ্জটা পূরণ হবে না। তাহলে এখানে দেওয়া আছে 21টাই করতে হবে। তাহলে 21টা যদি করতে হয় তাহলে প্রতিদিন আপনাকে 3টা করে রিলস মানে পোস্ট আপলোড করতে হবে, পাবলিক পোস্ট। তাহলে 3 7 21 আপনি এখানে ফুলফিল করতে পারবেন। তো এইভাবে যদি আমরা কাজ করি, এটার দিকে যদি আমরা বেশি বেশি করে ফোকাস করি, অবশ্যই আমাদের কোনো বাধা বিঘ্ন থাকবে না। আমরা খুব সহজেই এখানে সাকসেস হতে পারবো। এজন্য এটাই দেখানো ছিল। আপনারা যারা এই বিষয়ে অবগত নয় তারা অবশ্যই জানলেন। তো আমরা বেশি বেশি করে চেষ্টা করব এই উইকলি চ্যালেঞ্জের দিকে ফোকাস করতে। আর আমার এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যারা জানে না তাদেরকে জানিয়ে দেবেন। তো ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ।